রাত্রে যে ঘুমিয়েছিলে কিরম অভিজ্ঞতা হলো এত বড় একটা হাভেলিতে বিড়লা হাউসে? হ্যাঁ, যেরকম দরজার আওয়াজ হয় হরর মুভি সেম। এখানে যদি কেউ একা থাকে তার হার্টবিট মানে হার্ট অ্যাটাক করবে এমন অবস্থা। তো বন্ধুরা, আমরা বদ্রীনাথ ধাম দর্শন করে ঋষিকেশের পথে যাচ্ছিলাম। তো হঠাৎ মাঝপথে পাহাড় ভেঙে পড়ার কারণে আমরা ঋষিকেশ পৌঁছাতে পারিনি। সেই কারণে উত্তরাখণ্ডে যোশীমঠ বলে এই জায়গায় আমরা আজকে রাত কাটালাম। সেই গল্পই আজ শোনাবো তোমাদের। আখরোট গাছ, এটা হচ্ছে আখরোট গাছ। আখরোট হয়ে আছে ছোট ছোট, এই যে আখরোট। কুম্মানি গাছ ওখানে আছে। আমরা আজকে এমন একটা জায়গায় রয়েছি যেটা হচ্ছে যে কেউ এখানে এসে এন্ট্রি পাবে না। এই যে দেখো বিড়লা হাউস, টাটা বিড়লা যে বলে এই বিড়লা হাউস। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই হাউসটা উদ্বোধন করেছিল 1960 সালে। এই হাউসটা খুবই সুন্দর আর একদম অনেক রুম, অনেক কিচেন, টয়লেট সব সুব্যবস্থা আছে। কিন্তু এখানে পাবলিকের জন্য এটা নয়, শুধু এই দেখুন অনেক ফুল বাগান। ওপরটা তো আরো সুন্দর। ফুল দেখো কত বড় বড় ফুল। সাদা গোলাপ, এটা হচ্ছে মেন গেট। পিঙ্ক গোলাপ, এই এলাকায় অনেক হোটেল আছে কিন্তু সব ছোট ছোট রুম, সেরকম ভালো হোটেল নেই। এটাই একমাত্র সব থেকে বড় হোটেল, হোটেল না গেস্ট হাউস হিসাবে। এটা অনলাইন বুকিংও হয় না, ভাড়াও দেয় না। এটা শুধু ওদের গ্রুপের যারা লোক তারা এসে এখানে সময় কাটানোর জন্যে তৈরি করেছে। আর সামনে দেখো পাহাড়। এখানে রাত্রে ছিলাম আমরা, সারা রাত বৃষ্টি। কত সুন্দর সুন্দর ফুল। এই যে আমাদের দাদা দাঁড়িয়ে আছে সব। রাত্রে যে ঘুমিয়েছিলে কিরম অভিজ্ঞতা হলো এত বড় একটা হাভেলিতে বিড়লা হাউসে? হ্যাঁ, যেরকম দরজার আওয়াজ হয় হরর মুভি সেম। এখানে যদি কেউ একা থাকে তার হার্টবিট মানে হার্ট অ্যাটাক করবে এমন অবস্থা। আমারও হয়েছিল ওরকম। আমি রাত 3টার সময় উঠেছি, মানে একা বাথরুমে যেতে ভয় লাগছে, পুরো ওই দিকটা। আমি অরূপকে ডাকলাম, মানে আমি বাথরুমে যাবো, দেখো বাথরুমে এসেছিলাম। পুরো পাহাড় পাহাড় আর বরফ, পেছনে বরফ সামনে মেঘ। ওই দেখতে পাচ্ছ দূরে একটা ছোট্ট ঝর্ণা দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি।
থেকে আর জুম নেই আমার ক্যামেরায়, 10x জুম হয়ে গেছে। এই আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা অনেক অনেক তীর্থ করলাম, কেদারনাথ, তুঙ্গনাথ, বদ্রীনাথ, ওমকেশ্বর, বিজেপি নারায়ণ মন্দির। এখন যাব নীলকণ্ঠ, দেখি যদি মৌসুম ভালো থাকে, ঋষিকেশ, নীলকণ্ঠ, তারপর হরিদ্বার, তারপরে আবার দিল্লি, আর এরা ফিরে যাবে আবার কলকাতা। চলো অরূপদা, চলো যা যাক এবার সামনে দেখি। চলো অমিত, ওকে বাই। গুড মর্নিং, হর হর মহাদেব। সারা রাত বৃষ্টি হওয়ার পরে এই এখন সকাল, ফ্রেশ সকালে আমরা বার হয়ে পড়লাম ঋষিকেশ এবং হরিদ্বারের উদ্দেশ্যে। আজ 2 তারিখ, ঠিক সকাল 7টা 7 আমরা ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি।